অঙ্ক করাচ্ছি। এই অঙ্কগুলো পরীক্ষাতে বারবার পড়ে। প্রথম অঙ্কটা দেখো, এনটিপিসি সিবিটি 1 29/12/2020 সকালের শিফটে পড়েছে। বলেছে একটি পরীক্ষায় 55% পরীক্ষার্থী ইংরাজিতে, 35% পরীক্ষার্থী গণিতে, 20% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। উভয় বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা 1200 হলে কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই টাইপের অঙ্কগুলো করার সময় দেখো এইভাবে করবে। দুটি বিষয়ে ফেল করে। এর সূত্র কি দেখো, প্রথমে লিখবে 100 মাইনাস, দেখো যেই দুটো পরীক্ষাতে পাস করেছে 55% পরীক্ষার্থী ইংরাজিতে, 35% পরীক্ষার্থী গণিতে, এই দুটো যোগ করবে। কত? 55% যোগ 35%। ওকে, ব্র্যাকেট ক্লোজ। আর উভয় বিষয়ে যে পাস করেছে এটাকে বিয়োগ করবে, 20%, এটা উভয় বিষয়, ব্র্যাকেট ক্লোজ। হয়েছে? তাহলে 135 আর 55 যোগ করলে কত হয়? 90। ওকে, মাইনাস 20। তাহলে 190 থেকে 20 বাদ গেলে 70, তাহলে কত থাকে? 30%। দেখো এটা হলো মানে দুটি বিষয় ফেল করেছে, আর এখানে বলেছে উভয় বিষয়ে ফেল করেছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা 1200। তাই 30% সমান সমান কি? 1200। 1% সমান সমান কত হবে? কত হবে? 30। 0 0 কেটে দাও, 3 4 12, 40। আর বলেছে মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে 100% সমান কত হবে? 40 পিঠে 2 শূন্য, মানে 4000। তাহলে অ্যান্সার কোনটা? 4000। ওকে, এই অঙ্কটা এইভাবে তোমরা সলভ করবে। ওকে, এর পরের অঙ্কটা দেখো। বলেছে জন একটি পরীক্ষায় 20% নম্বর পেয়েছে এবং 10 নম্বরের জন্য ফেল করেছে। একই পরীক্ষায় জ্যাক 35% নম্বর পেয়েছে, যা নিম্নতম 5 নম্বরের চেয়ে 20 বেশি। পাস করার জন্য প্রয়োজনীয় শতকরা নম্বর কত? এই টাইপের অঙ্ক যখনই করবে মনে রাখবে, যে পাস করেছে তাকে ফেল করাবো, যে ফেল করেছে তাকে পাস করাবো। প্রথমে দেখো আমরা কনসেপ্টটা দেখে নিই। প্রথমে বলেছে 20% নম্বর পেয়েছে, 10 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে যে ফেল করেছে 10 নম্বরের জন্য ফেল করেছে, একে আমরা কি করব? 10 দিয়ে দেব, 10 দিয়ে পাস করিয়ে দিলাম। আর একজন পরীক্ষায় কি করেছে? জ্যাক কত পেয়েছে? আর একজন পরীক্ষার্থী জ্যাক, ইনি 35% নম্বর পেয়েছে। আর দেখো 5 নম্বর হচ্ছে আবার বেশি পেয়েছে 20, তাহলে এই বেশি পেয়েছে, যে বেশি হবে তাকে ফেল করাবো, 20 দিয়ে ফেল করিয়ে দিলাম। ওকে, যেহেতু বেশি পেয়েছে আমি বলেছি যে ফেল করবে তাকে পাস করাবো, আর যে বেশি পেয়েছে বা পাস করছে তাকে ফেল করাবো। তাহলে পার্সেন্টগুলো একদিকে নাও, 20% আর প্লাস 35 এইদিকে আসলে -35% সমান -20 প্লাস 10 এদিকে গেলে -10। ওকে, তাহলে 35 থেকে 20 বাদ গেলে কত থাকে? 15%। ওকে, আর 35 বড়, এর আগে মাইনাস চিহ্ন বসবে, সমান মাইনাসে মাইনাসে প্লাস, 20 আর 10 কত হয়? 30। 20-এর আগে বড় চিহ্ন মাইনাস, 20-এর আগে মাইনাস চিহ্ন বসবে, কারণ 20 বড়। তাহলে 15% সমান সমান 30, 1% সমান সমান কত? 2। 1% সমান কত? 2। বলেছে পাস করার জন্য প্রয়োজনীয় শতকরা নম্বর কত? তাহলে দেখো 1% সমান সমান 2 হয়, তাহলে 10 সমান কত পার্সেন্ট হবে? 1% মানে 2, 10% মানে কত হবে? 1% সমান সমান 2, 2 সমান যদি 1% হয়,
10 সমান সমান কত পার্সেন্ট হবে? 10 সমান হবে 5%। তাহলে কত হলো? 20 যোগ 5%, 20% যোগ 5% কত হলো? 25%। ওকে, এটাই অ্যান্সার। না, আরেকবার বুঝিয়ে দিই অঙ্কটা। এই অঙ্কটা আরেকবার বলে দিই। দেখো, প্রথমে একজন পেয়েছে 20%, ওকে, আর কি করেছে? 10 নম্বরের জন্য ফেল করেছে। আমি বলেছি যদি ফেল করে একে পাস করাবো, তাহলে 10 দিয়ে পাস করিয়ে দিয়েছি। ওকে, আর একজন কী করেছে? 35% নম্বর পেয়েছে আর 20 নম্বর বেশি পেয়েছে। তাহলে বেশি পেয়েছে, একে ফেল করাবো, মাইনাস দিয়ে ফেল করিয়ে দিলাম। তাহলে 20% প্লাস 35 এই দিকে আসলে -35%, আর -20 প্লাস 10 ওই দিয়ে গেলে -10। ওকে, তাহলে 35 থেকে 20 বাদ গেলে কত থাকে? 15%। 35 বড়, এর আগে মাইনাস চিহ্ন বসবে, সমান মাইনাসে মাইনাসে প্লাস, 20 আর 10 কত হয়? 30। 20 বড়, এর আগে মাইনাস চিহ্ন বসলো, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে 1% সমান সমান কত? 2। 1% সমান সমান কত? 2। আর বের করতে বলেছে পাস করার জন্য শতকরা কত নম্বর প্রয়োজন? তাই 2 সমান যদি 1% হয়, 10 সমান কত হবে? 5%। ওকে, তাই 20 আর 5 কত? 25%। পাস করার জন্য 25% নম্বর প্রয়োজন। ওকে, এর পরের অঙ্কটা দেখো, ওই টাইপেরই অঙ্ক, সেম। দেখো, একটি পরীক্ষায় সুমন 30% নম্বর পেয়েছে, 10 নম্বরের জন্য ফেল করেছে। কুণাল 40 নম্বর পেয়েছে এবং 5 নম্বর করার জন্য প্রয়োজনীয় নম্বরের চেয়ে 30 নম্বর বেশি পেয়েছে। পাস করার জন্য শতকরা নম্বর কত? তাহলে সেম করব। প্রথমে কি করব? 30% নম্বর পেয়েছে, হ্যাঁ, 30%, আর 10 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে একে 10 দিয়ে দিলাম। ওকে, সমান আর একজন পেয়েছে 40% এবং পাস করার জন্যে প্রয়োজনীয় নম্বর হচ্ছে 30 নম্বর বেশি পেয়েছে, বেশি পেয়েছে, একে আমি ফেল করিয়ে দিলাম। তাহলে 30%, হ্যাঁ, আর 40% এই দিকে আসলো, সমান সমান চিহ্নের এই দিকে আসলো, 40% সমান -30 প্লাস 10 ওই দিকে গেলে -10। ওকে, তাহলে 40 থেকে 30 বাদ গেলে 10%, আর 30 মাইনাসে মাইনাসে প্লাস, 30 আর 10 কত হয়? 40। 30 একে মাইনাস চিহ্ন বসবে, 40 বড় ছিল, 40 একে মাইনাস চিহ্ন বসলো, তাহলে কত? মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে 10% সমান সমান কত? 40। তাহলে 1% সমান সমান কত হয়? 4। তাহলে 4 সমান কত? 1%। তাহলে বলেছে পাস করার জন্য শতকরা নম্বর কত? তাহলে 4 সমান যদি 1% হয়, তাহলে 10 সমান কত পার্সেন্ট হবে? 10 সমান কত পার্সেন্ট হবে? 10/4। দেখো কত হয়? 4 2 8, 8 আর 2 10, 4 5 20, 2.5। তাই 30 আর 2.5, 10 সমান কত হলো? 2.5। তাই 30 আর 2.5 কত হয়? 32.5%। ওকে, তাহলে কোনটা? একেরটা অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা দেখো কি বলেছে? একটি পরীক্ষায় 5 নম্বর 16%, 5 নম্বর কত পার্সেন্ট? 16%। কোনো পরীক্ষার্থী 55% নম্বর পেয়ে 25 নম্বর জন্য ফেল করেছে, পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে দেখো, আমি কি বলেছিলাম? 55 নম্বর পেয়েছে আর 25 নম্বর জন্য ফেল করেছে, তাহলে একে পাস করে দেবো, ফেল করলে পাস করে দাও। ঠিক আছে, তাহলে 16% সমান 5 আর 5 10, 5 2 5 আর 5 10, 5 2 7 8, 80। তাহলে 1% সমান কত? 4। আর পরীক্ষায় মোট কত নম্বর ছিল? তাহলে 100 সমান কত? 400। ওকে, 100 সমান কত? সরি, 1% সমান কত? 1% সমান সমান 5, আর 100 সমান সমান কত? 500। ওকে, 100 সমান কত? 500। ওকে, তাহলে এটা কত অ্যান্সার?
বি 500, ঠিক আছে, 500 অ্যান্সার। এরপরে অঙ্কটা দেখো কি বলেছে, পরীক্ষায় একজন 39% নম্বর পেয়েছে। কত পেয়েছে? 39% নম্বর পেয়েছে, 39। হ্যাঁ, 58 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে ফেল করেছে, একে পাস করাবো, 58 দিয়ে দাও। একে 58 দিয়ে আমরা কি করলাম? পাস করে দিলাম। সমান অপর একজন ছাত্র 55% নম্বর পেয়েছে, 55%। আর আর কি হয়েছে? 5 নম্বরে অপেক্ষা 22 নম্বর বেশি পেয়েছে, তাহলে একে ফেল করিয়ে দাও। যে পাস করবে তাকে ফেল, যে ফেল করেছে তাকে পাস। তাহলে 39% আর 55টা এদিকে আসলে প্লাস 55 সমান সমান চিহ্ন এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, -55% সমান -22 প্লাস 58 এদিকে গেলে -58। তাহলে 55 থেকে 39 বাদ গেলে কত থাকে? 9 আর 6 15, 3 4 5 16, 16%। 55 বড়, 50 থেকে মাইনাস চিহ্ন বসাও, সমান মাইনাসে মাইনাসে প্লাস 22 আর 58 যোগ করলে কত হয়? 8 আর 2 10, 5 2 7 8, 80। 58 বড়, 58 মাইনাস চিহ্ন বসাও, কাটাকাটি কেটে দাও। 80 আগে মাইনাস, 16 আগে মাইনাস কেটে দাও। 1% সমান সমান কত? তাহলে 1% সমান সমান 5। 1% সমান সমান 5। বলছে পরীক্ষায় মোট কত নম্বর ছিল? পরীক্ষায় মোট নম্বর কত হয়? 100। তাহলে 100 সমান কত? 500। তা পরীক্ষায় মোট নম্বর কত ছিল? 500। ঠিক আছে, পরীক্ষায় মোট নম্বর কত ছিল? 500। বন্ধুরা, এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি এইরকম নতুন নতুন ভিডিও আরও দেব। ওকে।